পালং শাক দিয়েও যে এত মজাদার নুডলস তৈরি করা যায়, আমার এই রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক অনেক বেশি হেলদি একটা রেসিপি হতে যাচ্ছে। অনেক বাচ্চাই আছে পালং শাক কিন্তু এমনিতেই খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে পালং শাকের নুডলস তৈরি করে খাওয়াতে পারেন। এর জন্য প্রথমে এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পালং শাকগুলোকে আমি ২০ থেকে ৩০ সেকেন্ডের মতো সিদ্ধ করে নিয়েছি। এর বেশি সময় সিদ্ধ করার প্রয়োজন নেই। তারপর এটাকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর পালং শাকের নুডলস তৈরির জন্য এখানে আমি ২ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি একটি ডিম। লবণ আর ডিমটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের এই মিশ্রণটা। আমি অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর এই কাজটা আমি ঠিক কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি অল্প অল্প করে পালং শাকের ওই মিশ্রণটা দিয়েই কিন্তু একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু ডোটা একটু টাইট থাকবে, একটু শক্ত মতো থাকবে। এবার এটাকে খুব ভালোভাবে সেট করে নিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এ পর্যায়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে। এ পর্যায়ে এটাকে যত ভালোভাবে মথে নেবেন নুডলসগুলো কিন্তু তত বেশি ভালো হবে। এবার নুডলস তৈরি করার জন্য এখানে আমি একটা সামান্য একটু পরিমাণে লেচি কেটে নিচ্ছি। দেখুন ঠিক কিভাবে এই কাজটা করে নিচ্ছি। এবারে সামান্য একটু করে ডোটা নিয়ে ওপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর একটা বেলনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর ঠিক কিভাবে এই কাজটা করছি আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন, আমি একটা বড় সাইজের রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। আর রুটির পুরুত্বটা দেখতে ঠিক কীরকম হবে দেখেই কিন্তু বুঝে নিতে হবে। এবার উপর থেকে আমি এটার আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। ঠিক কিভাবে কাটছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এই পর্যায়ে নুডলসের শেপ আপনারা যে যেরকমটা খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী কেটে নিতে পারেন। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি মোটা বা চিকনও করে কেটে নিতে পারেন। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পারছেন সবগুলো কেটে নিয়েছি। আর এটা যেন একটার গায়ের সঙ্গে একটা লেগে না যায় তাই ওপর থেকে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপর সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তাহলে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত সহজেই কিন্তু বাসায় হেলদি নুডলস তৈরি করা যায়। এই নুডলসটা বাচ্চাদের কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন। দেখবেন বাচ্চারা একঘেয়েমি নুডলস খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে। এরকম কালারফুল নুডলস তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করবে।